বেঁচে গেছেন, বড় সাহেব বেঁচে গেছেন। তো তোমরা শুনছো শুনছো আমার বড় সাহেব বেঁচে গেছেন। আমার কথা শুনে মা বিশালাকে ওনাকে রক্ষা করেছেন, ওনাকে বাঁচিয়ে দিয়েছেন, উনি ভালো হয়ে গেছেন। কোথাও কিছু নেই, মেয়েটার হঠাৎ হলো কি? হ্যাঁ দেখুন, আপনাদের এখন আর এখানে থেকে কোনো লাভ নেই। আমার মনে হয় আপনারা এখন বাড়ি যান। আমি জানি আপনাদের ওপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা গেছে, আপনারা একটু রেস্ট নিন। দীপ্তবাবুর জ্ঞান ফিরলে আপনাদেরকে এখান থেকে ইনফর্ম করে দেওয়া হবে। ওফো, দিদি তো কোনো কথাই শুনছে না। আমিও রাগের চোটে তখন এই একই রকম একটা ভুল করতে যাচ্ছিলাম। তাও তো তখন দীপু ক্যাবিনে ছিল, একা। এখন তো জেনারেল আইসিইউতে অনেক লোক, এর মধ্যে দিদি দীপুকে মারতে গেলে তো বিপদ হয়ে যাবে। উফ, ধরা না পড়ে যায়। এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না দীপু, কিছুতেই না। চলো ঠাম্মি, বাড়ি চলো। ওই দাদাভাইকে এখন অবজারভেশনে রাখা হবে, সো চিন্তা করো না। না না, আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আচ্ছা ঠাম্মি, এটা কি হচ্ছে ঠাম্মি? তুমি এরকম কেন করছো? শোনো, তোমার শরীর ভালো নেই, তোমাকে বাড়ি থেকে একটু বিশ্রাম নিতে হবে। প্লিজ চলো। কিসের বিশ্রাম? কিসের বিশ্রাম? আমার দাদু ভাইয়ের এরকম অবস্থা আর আমি বিশ্রাম নেব? কখনো না। দাদু ভাইয়ের জ্ঞান ফেরা অবধি আমি এখানেই থাকবো। ওকে দেখে তারপর আমি বাড়ি যাব। আচ্ছা মাসিমা, কেন অকারণ জেদ করছেন বলুন তো? না মানে আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে একটু বিশ্রাম করুন, দীপ্ত ঠিক হয়ে যাবে, তাই না? তুমি আর আমাকে জ্ঞান দিও না বিবেক। এই বুড়ি তো আবার ঝামেলা বাড়িয়ে দিল। বাড়ির লোকগুলো এখান থেকে গেলে বাঁচি, বাড়ির কেউ যেন দিদির মতলব না বুঝে যায়। আচ্ছা মামাজি, মা কোথায় বলো তো? মাকে তো দেখছি না। আজ আর তোর কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই। কি ব্যাপার? আপনি এখানে কি করছেন? বলুন, কেন এসেছেন আপনি এখানে? কেন এসেছেন? ও গড, নার্সটা কি কিছু বুঝে গেছে? আসলে আমার ছেলে দীপু, আমি ওর মা। দেখুন, আমি বুঝতে পারছি আপনার মনে কি চলছে। ছেলের জন্য চিন্তা হচ্ছে তো, কিন্তু এইভাবে তো আপনি নিয়ম ভাঙতে পারেন না। এখানে আরো অনেক পেশেন্ট আছে
যে কোনো সময় ওনাদের ইনফেকশন হয়ে যেতে পারে। আর এভাবে কেউ আইসিইউতে ঢোকে? আপনি এক্ষুনি বাইরে যান, যান আপনি বাইরে। আপনাদের বলা হলো তো ওনার জ্ঞান ফিরলে আপনারা তারপরে আসবেন। বাইরে যান আপনি। সত্যি মা কোথায় গেল বলতো, মানে আমি তো বুঝতে পারছি না। এ কি মা, তুই ভেতরে কেন গেছিলি? না মানে আমরা সবাই এখানে আর আপনি দুম করে ভেতরে চলে গেলেন? না, রেখে আসতে পেরেছিস তো? হ্যাঁ, ওই ঠাকুরের ফুল বালিশের নিচে রেখে এসছিস তো? না রে, বললো পেশেন্টের কাছাকাছি যাওয়া যাবে না, তাই ওই একটা টেবিলে রেখে দিয়ে এসেছি। ঠাকুরের ফুল কাছাকাছি থাকলেই হলো। চল দেখি, এবার আমরা যাই। সবাই যে কেন এমন সন্ধ্যের চোখে আমার দিকে তাকায়, সবই কপাল, সবই আমার কপাল। দিদি, দিদি শোন, ভালো লাগে না জানো, নিজের মাকে বারবার বারবার এইভাবে সন্দেহ করতে একদম ভালো লাগে না। কিন্তু ওরা এমন সব কাণ্ড ঘটিয়েছে যে আমি আমার নিজের মাকেই 100% ট্রাস্ট করতে পারছি না। কি হচ্ছে বলো তো আমাদের সঙ্গে? দাদা ভাইয়ের এই অবস্থা, বন্ধু মিসিং, কেন আমাদের সাথে এরকম হচ্ছে কেন? না না রমনামতি, বৌদিদিকে আমাদের খুঁজে পেতেই হবে। বৌদিদির হেল্প ছাড়া আমরা কোনোদিনও জানতে পারবো না দাদাভাইকে ওই উঁচু বিল্ডিং থেকে কে ফেলে দিয়েছিল। কোনোদিনও জানতে পারবো না। আমার বড় সাহেব ভালো হয়ে গেছেন, বড় সাহেব সুস্থ হয়ে গেছেন। আমার ঠাকুর আমার কথা শুনেছে। আমার বড় সাহেব ভালো হয়ে গেছেন গো। না মেয়ে, এরকম করো না মেয়ে, তোমার শরীরটা ভালো না, ঘরে চলো, ছটপট করো না তুমি। না 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 না, একদম ভয় পাবে না গো, আমি একদম ঠিক আছি। আমার বড় সাহেব ঠিক হয়ে গেছেন, মা বিশালাকে ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। ঠাকুর আমার কথা শুনেছেন, ঠাকুর আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আমার আর কিচ্ছু চাই না গো। আমাকে এক্ষুনি ঠাকুরের কাছে যেতে হবে, ঠাকুরের কাছে যেতে হবে আমাকে এক্ষুনি আমাকে ঠাকুরের কাছে। কি ওনার কপালে এখনো ব্যান্ডেজ করা হয়নি? আপনি জানেন আমার বড় সাহেব বেঁচে গেছেন তাই তো? বেশ ভালো কথা, কিন্তু আপনার কপালের ক্ষতটা যা অবস্থা, এটাকে যদি এক্ষুনি ট্রিটমেন্ট না করা হয় কিন্তু বাজেভাবে ইনফেকশন হয়ে যাবে, তখন আপনি বাঁচবেন না। আপনি আসুন আমার সঙ্গে, এক্ষুনি চলুন। আরে আমার কিছু হবে না। কিছু হবে কি হবে না সেটা আপনি কি করে জানলেন? দয়া করে প্লিজ আমার কথাটা শুনুন, চলুন আমার সাথে, ওনাকে আমার সঙ্গে নিয়ে আসুন, চলুন। না না চল, নিয়ে আসুন ওনাকে, এখানে বসান, একদম উঠতে দেবেন না ওনাকে। চুপ, কোনো কথা নয়, চুপ করে বসে থাকুন এখানে। যাক বাবা, দেবদূত, মেয়েকে তাহলে ধরে বেঁধে বসাতে পেরেছো তুমি? হ্যাঁ, অনেক কষ্ট করে বসিয়েছি গুরুমা। স্বামী সুস্থ হয়ে গেছে বলে নিজেকে ভুলে একেবারে আনন্দে আত্মহারা। আপনারা খামোকাই আমাকে নিয়ে উতলা হচ্ছেন। আমি তো বলছি এইটুকু কপাল ফেটে যাওয়া, আমার কিচ্ছু হবে না। আর আপনি যদি আমাকে কপালে ব্যান্ডেজ না করতে দেন, আমিও আপনাকে ছাড়ব না। শুনুন, আজকে এখানে অনেক মানুষ এসেছেন আমার কাছে চোখ দেখাতে। আপনি কি চান যে তাদের চিকিৎসাটা আপনার জন্য আটকে যাক? না না, ছি অমন করে বলবেন না। আচ্ছা, আপনি বুঝি চোখের ডাক্তার? হ্যাঁ, আমি চোখের ডাক্তার। তাই বলে এটা ভাববেন না যে আমি আপনার কপালে ব্যান্ডেজ করতে পারবো না, এমন নয়। আসুন। গুরুমা,
আপনি ওনার ড্রেসিংটা করে দিন। ও আচ্ছা দাও। আচ্ছা, আপনি অনেক বড় চোখের ডাক্তার, তাই না? হ্যাঁ গো মা, দেবদূত তো বিদেশ থেকে ডাক্তারি পড়ে এসেছে, ওখানে ওর ডাক্তারির খুব সুনাম। তাই? তবে তবে আপনি আমার চোখের চিকিৎসা করে দেবেন ডাক্তারবাবু, যাতে আমি ফের বড় সাহেবকে দেখতে পাই। নিশ্চয়ই করবো, কেন করবো না। আচ্ছা আপনি বলুন তো, আপনার স্বামী যে সুস্থ হয়ে গেছেন এই সুখবরটা আপনি কোথায় পেলেন? যতদূর আমি জানি শেষ পর্যন্ত খবর পেয়েছিলাম ওনার অপারেশন হচ্ছে। এর মধ্যে তো আপনার কাছে কেউ আসেওনি আর ফোনও করেনি। তাহলে সে কথা ভেবে তো আমরাও অবাক হচ্ছি। জ্ঞান ফেরার পর থেকেই উদ্ভ্রান্তর মতো ছুটে বেরোতে যাচ্ছিল আর খালি চিৎকার করে বলছে বড় সাহেব কেমন আছে, বড় সাহেব কেমন আছে। তারপর হুট করে দাঁড়িয়ে পড়লো, তারপর হঠাৎ খুব খুশি হয়ে চিৎকার করে বলতে শুরু করলো বড় সাহেব এখন ভালো আছে, বড় সাহেব এখন সুস্থ আছে। আমরা তো এখন কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। কি হলো বলুন, কি করে জানলেন? বড় সাহেবের সুস্থ হওয়ার কথা কিভাবে জেনেছি সে কথা বললে যে কেউ বিশ্বাস করবে না। কি করি এখন? ও মেয়ে, বলোই না, বলোই না, কি করে জানলে তুমি? আচ্ছা গুরুমা, আপনি ওকে নাম ধরে ডাকছেন না কেন? ওর নাম জানেন না? ওই দেখো, তালে গলে নামটা জিজ্ঞেস করতে একদম ভুলে গেছি। আপনার নাম কি? কি হলো? এই প্রশ্নের উত্তরটাও কি একবারে দেবেন না আবার চুপ করে থাকবেন? নয়ন। যার নাম নয়ন সে কিনা দৃষ্টিহীন, ভাগ্যের একই পরিহাস। তা নয়ন, এই খবরটা তো খুবই ভালো, কিন্তু এই খবরটা আপনি পেলেন কি করে? আর এই সামান্য একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? ভয় কি নয়ন, বলো না আমাদের। হ্যাঁ বলো না আমাদের, আমাদেরও খুব কৌতূহল হচ্ছে। আসলে আমার শাশুড়ি মা এসে বলে গেছেন কথাখান। শাশুড়ি মা? ও মা, তিনি এসেছিলেন আশ্রমে? কই, আমরা তো কেউ তাকে দেখিনি। না না, আপনারা ওনাকে কি করে দেখবেন, উনি তো ইহলোকেই নেই। এই যা, এইভাবে কথাটা বলা বোধহয় ঠিক হলো না। দেবদূত, ও মেয়ে কি বলছে কি? ওর মৃত শাশুড়ি নাকি ওর স্বামীর সুস্থতার খবর দিয়েছে। গুরুমা, ওনার মাথায় কোনো গন্ডগোল নেই তো? তাই হয়তো অন্যের স্বামীকে নিজের স্বামী ভাবছে। Passport? Where is my passport? এই ভিকি, কি করছিস তুই? ব্যাগ করছিস কেন? I'm leaving. আমি চলে যাচ্ছি। মানে? মানে আবার কি? I'm going to abroad. বিদেশ, বিদেশ, আমি বিদেশ চলে যাচ্ছি। এছাড়া আর বাঁচার কোনো উপায় নেই দিদি। কি পাগলের মতো কথা বলছিস ভিকি? এত অবাক হচ্ছিস কেন রে? কি কি মনে হয় তোর? দীপু কি আজন্মের মতো অজ্ঞান হয়ে পড়ে থাকবে নাকি? আর দিদি, সেন্সে আসার পর না ও
ও সবার আগে তোর আর আমার নাম নেবে। বলছি কি, তুইও বরং আমার সঙ্গে চল, গো ব্যাক, তোর জিনিসপত্র যা আছে সব গুছিয়ে নে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটা মিনিট ভাবতে দে। ভাববি? তুই ভাববি? তুই আবার কবে থেকে ভাবছিস? শোন, যা ভাবার কাজ এতদিন পর্যন্ত সেটা আমি করে এসেছি, সেই আমি আজ কিচ্ছু ভাবতে পারছি না। শোন দিদি, আমাদের হাতে এছাড়া বাঁচার অন্য কোনো উপায় নেই। আমাদের প্ল্যান ফেল করে গেছে, তাই আমাদের পালাতেই হবে আজ, এক্ষুনি। আমি পালাবো না, আমি পালাবো না। পালাবি না তো? ওকে ফাইন, স্টে হিয়ার। তুই এখানেই থাক, আর এখানে থেকে তুই জেলে লোভ শিখা। ড্যাম ইট, আমি চল। থাক এখানে। আরে ভিকি, বসুন। কোথাও দেখি গো মেয়ে, ঘোরো, এদিকে ঘোরো। বলছি যে ওই তখন ওই ডাক্তারবাবু আমার সাথে কথা বললেন না, আমাকে একটু ওনার কাছে নিয়ে যাবে গো। মানে উনি তখন বললেন তো যে আমার চোখ দেখে দেবেন, তা আমার যাতে চোখের দৃষ্টি ফেরে তার জন্য আমি ওনার কাছে মিনতি করব। হবে গো মেয়ে, সব হবে। কি কি কথা হচ্ছে তোমাদের? হ্যাঁ, কি বলছে নয়ন? গুরুমা ও বলছে দেবদূতকে চোখ দেখাতে যাবে। ও মা, তাই নাকি? দেবদূতকে চোখ দেখাতে যাবে? সে তো ভালো কথা। এসো মা, আমার সাথে এসো। এসো, এই তো এইদিকে এসো মা, এসো। এই যে, চলো আস্তে 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 আস্তে, হ্যাঁ চলো চলো মা। এই যে চোখের ড্রপটা লিখছি, এটা দিনে 3 বার দেবেন, ঠিক আছে? এসো এসো। দেবদূত, নয়নের খুব ইচ্ছে ওর চোখ পরীক্ষা করে তুমি বলো ওর দৃষ্টি তুমি ফিরিয়ে দিতে পারবে কিনা, দেখবে একবার। বেশ, তো এনাকে ছেড়েই আমি ওনাকে দেখব। আমাদের আই ক্যাম্প এখন কিছুদিন চলবে, আপনি কয়েকদিন পরে একবার দেখিয়ে যাবেন। আসুন, বসুন। মা এই দেখে না, এই যে মা, বসিয়ে দাও, বসো। এই তো, দেখি একবার বড় করে তাকান তো। দেখলাম। কি বুঝলেন ডাক্তারবাবু? আমি আবার দেখতে পাবো তো? আমার চোখ সেরে যাবে তো? গুরুমা, কালকেই আমি ওনার চোখের সার্জারি করব। সত্যি সত্যি আপনি আমার? হ্যাঁ, তবে তার আগে কালকে আপনার চোখের কতগুলো পরীক্ষা হবে, আপনাকে যেতে হবে। যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, যাও তো। আমার চোখের দৃষ্টি ফেরাতে আপনি আমাকে যা যা করতে বলবেন আমি সব করব ডাক্তারবাবু। আর একবার চোখের দৃষ্টি ফিরে পেলে আমি ঠিক চিনে চিনে বড় সাহেবের কাছে পৌঁছে যেতে পারবো। আমি চোখে দেখতে পাচ্ছি শুনলে বড় সাহেব যে কি খুশি হবেন আমি তো ভাবতেই পারছি না। শুনুন, আমি একটা চোখে ড্রপ দিয়ে দিচ্ছি, ডাক্তার বাবাকে বলবেন ওনার চোখে দিয়ে দিতে। ওনাকে নিয়ে যান। আপনি সাবধানে থাকবেন, বিশ্রাম নিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কাল সকালবেলায় তৈরি হয়ে থাকবো, কেমন?
গুরুমা, কাল আই ক্যাম্পে সমস্ত সার্জারির পর আমি নয়নের সার্জারি করব। কিন্তু বাবা, ওকে পরীক্ষা করতে অন্য কোথাও কেন যেতে হবে? এখানেই তো সব। হ্যাঁ জানি, আসলে আমি চোখ পরীক্ষার অজুহাতে নয়নকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে চাই। নয়ন যেসব অদ্ভুত রকমের কথা বলছেন, আমার কিরকম একটা খটকা লাগছে। ওনার এখন আগে একটা সাইকিয়াট্রিস্টের প্রয়োজন। কিন্তু ও কি সাইকিয়াট্রিস্টের কাছে যেতে রাজি হবে? হয়তো রাজি হবে না, তাই ওনাকে না জানিয়ে এই কাজটা আমি করছি। সবার আগে ওনার সুস্থ হওয়াটা খুব দরকার। হ্যাঁ, তুই ঠিকই বলেছ। তুমিও তো অনাথ দেবদূত, তুমি নিশ্চয়ই বুঝবে কাছের মানুষগুলোর হারিয়ে যাওয়ার কষ্টটা। তাই ওই মেয়েটি যাতে নিজের কাছের মানুষের কাছে ফিরে যেতে পারে, তার জন্য যা যা করণীয় আমি সব করব, সব। তুমিও তো এই আশ্রমেরই, এখানেরই আপনজন, এখানেই মানুষ হয়েছে, বড় হয়েছ। এই কাজে আশা করি তোমাকে আমরা পাশে পাবো।